নেশা সেটা নয় যেটা সন্ধ্যায় নিলে আর সকালে চলে যায়। আসল নেশা সেটাই হয় যে যা একবার হয়ে গেলে সারা জীবনে যায় না। আজ পর্যন্ত আপনারা নিশ্চয়ই অনেক নেশার কথা শুনেছেন, যেমন মদের নেশা, সিগারেটের নেশা, সোশ্যাল মিডিয়ার নেশা এবং আরও অনেক কিছু আছে যারা জীবনকে ধ্বংস করে। কিন্তু আজ আপনার জীবন সমৃদ্ধ হতে চলেছে, কারণ আজ আমি আপনাকে এমন একটি নেশার সম্পর্কে বলতে যাচ্ছি যা প্রতিটি মানুষের করা উচিত, এমনকি সে সফল হোক বা না হোক। সেটা হলো পরিশ্রমের নেশা। যদি আপনি এই নেশা করতে শিখে যান না, তাহলে বুঝবেন আপনাকে সফল হতে কেউ আটকাতে পারবে না। কিন্তু এই নেশা করা এত সহজ নয়। মানুষ যেই ধরনের নেশায় আসক্ত হয় তারা সেই নেশার প্রতি আসক্ত হয়ে যায়, তারা সেই নেশায় অ্যাডিক্ট হয়ে যায়। কিন্তু এই নেশা একটু অন্যরকম, যেটার নেশা আমাদের আসক্ত করতে পারে না। আসলে এই নেশা করতে গিয়ে মানুষ পালিয়ে যায়, কিন্তু এই ভিডিও দেখার পর আপনি এতে আসক্ত হয়ে যাবেন, আর এই নেশায় আপনাকে একদিন সাকসেসফুল তৈরি করবে। তো চলুন আমরা এটাকে ডিপলি বোঝার চেষ্টা করি। এই ভিডিওতে আমরা 3টি জিনিস জানাতে চলেছি। প্রথমে আমরা জানব পরিশ্রমের আসল নেশা কী, তারপরে আমরা জানব সীমা ছাড়ানো পরিশ্রমের নেশা কত ধরনের হতে পারে। এবারে আসবো ভিডিওটির থার্ড পার্টে, যেখানে 4টি পয়েন্ট রয়েছে, আর এতে আমরা সেই লোকেদের কথা বলবো যারা কঠোর পরিশ্রম তো করতে চায় কিন্তু এটা করতে পারে না। তো এটার সলিউশন আমরা বলবো 4টি পয়েন্টে, কিন্তু লাস্ট ভিডিওতে আমি আপনাদের বলবো আমি কিভাবে আমার সময়কে ম্যানেজ করে পরিশ্রম করি। তো আসুন প্রথমে জেনে নিই পরিশ্রমের নেশা আসলে কি। আমি যদি সহজ কথায় আপনাদের বুঝিয়ে বলি, তাহলে পরিশ্রমের নেশা মানে সীমা ছাড়িয়ে পরিশ্রম করা, অর্থাৎ পাগলের মতো নিজের স্বপ্ন নিয়ে কাজ করা। একে বলা হয় পরিশ্রমের নেশা। অনেক সময় আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন যে এমন কিছু মানুষ আছে যারা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে, তারা সবসময় নিজের লক্ষ্যকে অ্যাচিভ করার লক্ষ্যে অটুট থাকে, আর আমরা সহজ ভাষায় তাদের বলি বইয়ের পোকা। কিন্তু বাস্তবে দেখা গেলে তারা বইয়ের পোকা নয়, তারা আমাদের চেয়ে অনেক বেশি স্মার্ট এবং বুদ্ধিমান। আর এই সমস্ত লোকের একটি বিশেষ গুণ হলো তারা শুধুমাত্র সেই জিনিসগুলোতে টাইম দেয় যা তাদের লক্ষ্য অর্জনের জন্য প্রয়োজন। তারা সব জায়গায় ফালতু ঘুরে বেড়ায় না, আর এই মানুষগুলোই সামনে গিয়ে জীবনে উন্নতি করে। এই মানুষগুলোই বিশ্বের সেরা 10 জনের মধ্যে আসে। এই মানুষগুলোর একটা নীতি আছে যে তারা শুধুমাত্র 1 থেকে 2 বছর কঠোর পরিশ্রম করে, পাগলের মতো কাজ করে, কিন্তু তারপরে তারা তাদের লক্ষ্য অর্জন করে এবং রাজার মতো জীবনযাপন করে। এবং এই পৃথিবীতে এমন লোকের সংখ্যা মাত্র 10%ই হয়। আর আপনি যদি জীবনে বড় কিছু করতে চান, তবে আপনাকে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে হবে। এবং হ্যাঁ, আপনাদের মধ্যে এমনও কিছু লোক আছেন যারা ভিডিওটি ছেড়ে দেওয়ার কথা ভাবছেন, কিন্তু আপনি এই ভিডিওটি ছেড়ে যাবেন না, কারণ এই মুহূর্তে এই ভিডিওটির তো কেবল ভূমিকাই হয়েছে। পরে ভিডিওতে আমি আপনাকে সেই মাস্টারপিস কন্টেন্ট দেব যা পরে আপনার হৃদয়কে খুশি করবে। তো আসুন গভীরভাবে বুঝি কঠোর পরিশ্রমের নেশাকে। পরিশ্রমের নেশা এর অর্থ হলো নিজের স্বপ্নের জন্য, নিজের লক্ষ্যের জন্য কঠোর পরিশ্রম করা। এবার আমরা বলবো কঠোর পরিশ্রম কত প্রকারের হয়। দেখুন, আমরা 2 ভাবে পরিশ্রম করি। প্রথমত ফোকাস ছাড়া কঠোর পরিশ্রম করা, এবং অন্যটি হলো ফোকাস রেখে কঠোর পরিশ্রম করা। ফোকাস ছাড়া যে পরিশ্রম করা হয় তাকে কঠোর পরিশ্রম হিসেবে কাউন্ট করবেন না, কারণ এটি কঠোর পরিশ্রম তো হয়, কিন্তু এটি হয় গাধার মতো কঠোর পরিশ্রম করা যার রেজাল্টও মেলে না। আর আজকাল মানুষ গাধার মতো পরিশ্রমই করে যাচ্ছে, তারপর তারা বলে বন্ধু আমার তো ভালো রেজাল্টই এলো না, কারণ আপনি সঠিক পথে পরিশ্রম করেননি বলে আপনি ফল পাননি। চলুন আপনাকে একটা এক্সাম্পলের সাহায্যে বুঝিয়ে বলছি। কল্পনা করুন যে আপনাকে দিল্লি যেতে হবে, এবং সেটিও আবার পায়ে হেঁটে। আপনার কাছে কোনো গাড়িও নেই যাওয়ার জন্য, আর দিল্লি আপনার বাম পাশে রয়েছে, কিন্তু আপনি কঠোর পরিশ্রম করে ডান দিকে হেঁটেই যাচ্ছেন। পুরো শরীর ঘামে ভিজে গেছে এবং পায়ে ফোসকা পড়ে গেছে, কিন্তু তারপরেও আপনি হেঁটেই যাচ্ছেন, কিন্তু কঠোর পরিশ্রম করে আপনি পায়ে হেঁটেই যাচ্ছেন। তো বলুন, আপনি কি কখনো দিল্লি পৌঁছাতে পারবেন? একেবারেই নয়। আপনি তো পরিশ্রম করছেন কিন্তু ভুল পথে, আর এই কারণেই আপনি আপনার গোলকে কোনো দিনই অ্যাচিভ করতে পারছেন না। এখন প্রশ্ন হলো এই যে আপনি যে পরিশ্রম করছেন সেটি সঠিক পথে করছেন কি না, সেটা আমরা কিভাবে খুঁজে পাবো? তো এটার জন্য আপনাকে কি করতে হবে? আপনি যেই ফিল্ডে কাজ করছেন না কেন, আপনাকে এটি দেখতে হবে আপনি যে কাজ করছেন তাতে জিনিসগুলো কি আপনার কাছে সহজ হচ্ছে, ওই ফিল্ডে আপনার কনফিউশন কমে যাচ্ছে। আর এর জবাব যদি হ্যাঁ হয়, তো বুঝবেন আপনি সঠিক পথে পরিশ্রম করছেন। কিন্তু আপনার উত্তর যদি না হয়, তাহলে বুঝবেন আপনি ভুল পথে পরিশ্রম করছেন, যেটা শুধরে নেওয়া একান্তই প্রয়োজন। এবারে আসবো ভিডিওটির থার্ড পার্টে,
যেখানে 90% লোকেরই প্রবলেম হলো এই যে তারা তো কঠোর পরিশ্রম করতে চায় কিন্তু তারা করতে পারে না। তারা কঠোর পরিশ্রম করে তাদের গোলকে অ্যাচিভ করতে চায় কিন্তু করতে পারে না। কি এমন জিনিস আছে যে তাদেরকে কঠোর পরিশ্রম করতে বাধা দেয়? তো চলুন এই সমস্যার সমাধান খুঁজে বের করা যাক। আপনাকে কঠোর পরিশ্রম করতে সবচেয়ে বাধা দেয় এই 4টি জিনিস। নাম্বার 1, মনের স্বচ্ছতার অভাব। আপনারা অনেক কিছুই তো করতে চান, কিন্তু আপনি এটিও জানেন না যে আপনাকে কি করতে হবে। আপনার মনে সবসময় দ্বিধা চলতে থাকে, আপনাকে কি করা উচিত, আপনি কি হতে চান। আর যতক্ষণ না পর্যন্ত আপনার মাইন্ড ক্লিয়ার হচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি জীবনে বড় কিছু করতে পারবেন না। কেননা আপনি আপনার ফোকাসকে এক জায়গায় দিচ্ছেন না। আপনার ব্রেন তো জানেই না যে তাকে এনার্জি কোথায় লাগাতে হবে। যেদিন আপনার ব্রেন জানবে যে তাকে কোথায় এনার্জি লাগাতে হবে, তো সেদিনই বুঝবেন আপনি আপনার সাফল্যের সিঁড়িতে পা রেখেছেন। কারণ এবার আপনার ব্রেন জানবে যে তাকে কি করতে হবে, তারপর সে সেই কাজে তার 100% দেবে। কেননা এখন তার সামনের ভিশন ক্লিয়ার যে তাকে কি করতে হবে। যখন আপনার ভিশন ক্লিয়ার হয় তখন আপনি কনফিডেন্ট ফিল করেন, আপনার ভেতরে এনার্জি থাকবে অন্য লেভেলে, আপনি মোটিভেশনে ভরে থাকবেন। এই কারণে আপনার মনকে পরিষ্কারভাবে জানা উচিত যে কি করতে হবে। সবার চেয়ে আগে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আপনি কি করতে চান, আপনার এম কি। আর যখন আপনি এটা জেনে নেবেন তখন আপনি সীমা ছাড়িয়ে কঠোর পরিশ্রম করতে পারবেন। নাম্বার 2, রং ডাইরেকশন। আপনি কি কখনো নিজেকে প্রশ্ন করেছেন যে আপনি যা করছেন তা কি সঠিক পথে করছেন? আপনি কি এখনো গাধার মতো পরিশ্রম করে যাচ্ছেন? আর এটার জবাব যদি হ্যাঁ হয়, তাহলে আপনি যতই পরিশ্রম করুন না কেন আপনার জীবনে কিছুই হতে পারে না। ডাইরেকশন স্পিডের থেকে বেশি ম্যাটার করে। আপনি যতই দ্রুত যান না কেন, কিন্তু যদি ভুল পথে যাচ্ছেন তাহলে কোনো লাভ নেই, আপনার কিছুই হবে না। এরপরেও আপনি যদি কঠোর পরিশ্রম করে আপনার জীবনে বড় কিছু করতে চান, তবে সঠিক পথে কঠোর পরিশ্রম করা খুবই গুরুত্বপূর্ণ। তাই আপনি যাই করুন না কেন ভেবেচিন্তে এবং সঠিক পথেই করুন। নাম্বার 3, মাল্টিটাস্কিং। আপনিও যদি এমন একজন ব্যক্তি হন যেভাবে আমি এটিও করতে পারবো এবং ওটিও করতে পারবো এবং একই সাথে সবই করতে পারি, তাহলে আপনি এই বিশ্বের সবচেয়ে বোকা। কেননা মাল্টিটাস্কিং আপনাকে কোথাও ছেড়ে যাবে না। জীবনে একজন সফল ব্যক্তি হয়ে উঠুন। আপনাকে শুধুমাত্র একবারে একটি মাত্র কাজ করতে হবে, যাতে আপনি সেই কাজটিতে সম্পূর্ণ মনোযোগ দিতে পারেন। আমি মোটেও এটা বলতে চাইনি যে আপনাকে জীবনে শুধুমাত্র একটি কাজ করা উচিত। আমি বলতে চাইছি যে আপনি যখনই যেই কাজ করবেন সেই কাজে ফোকাস করুন। আপনি যদি পড়াশুনো করেন তো সেই সময়ে শুধুমাত্র আপনার ফোকাস শুধু পড়াশুনোতেই থাকা উচিত, আর অন্য কিছুতে নয়। আপনি যদি সিনেমা দেখেন তবে সেই সময়ই শুধুমাত্র সিনেমাটি দেখুন, সম্পূর্ণভাবে উপভোগ করুন, যাতে আপনি সম্পূর্ণ ফোকাস একটি মাত্র কাজে দিতে পারেন, যার জন্য আপনার একাগ্রতার শক্তি বাড়বে। আপনি একটি বিষয়ের উপর লম্বা সময় মনোযোগ সহকারে কাজ করতে পারবেন। তাই আপনি মাল্টিটাস্কিং না করে আপনি একবারে একটি মাত্র কাজের উপরে ফোকাস করুন। নাম্বার 4, ডিস্ট্রাকশন। এই টেকনোলজির যুগে যে জিনিসটি মানুষকে সবচেয়ে বেশি বিরক্ত করে তা হলো ডিস্ট্রাকশন। ক্যান্সারে আক্রান্ত মানুষও কিছু করতে পারে, কিন্তু ডিস্ট্রাকশনে আক্রান্ত ব্যক্তির পক্ষে জীবনে কিছু করা খুবই কঠিন হয়। আজকের সময়ে সবচেয়ে কঠিন ডিস্ট্রাকশন হলো স্মার্টফোন। এই স্মার্টফোনটি আপনাকে বেঁধে রাখে, আপনাকে আপনার কঠোর পরিশ্রম করা থেকে বিরত করে। আপনি যতক্ষণ পর্যন্ত এই জালে বাধা থাকবেন ততক্ষণ পর্যন্ত আপনার ব্রেন আপনার লক্ষ্যকে ঘুরিয়ে রাখে, ততক্ষণ পর্যন্ত আপনি সীমার বাইরে কঠোর পরিশ্রম করতে পারবেন না। তো আপনাকে সর্বপ্রথম এই ডিস্ট্রাকশনের জাল থেকে বেরিয়ে আসতে হবে। তারপর আপনি দেখতে পাবেন আপনার কাছে অনেক সময় বাকি আছে, অনেক সময় অতিরিক্ত পড়ে আছে এবং আপনি আপনার লক্ষ্যে সম্পূর্ণ মনোযোগ দিয়ে কাজ করতে সক্ষম হবেন। আমার মনে হয় এই ভিডিওটি দেখার পর আপনার মনে কিছু বিভ্রান্তি তৈরি হয়েছে যে আমরা কি করব না তা এখন বুঝতে পারছি না। তো চলুন 2 মিনিটের মধ্যে এই ভিডিওটির উপসংহার সম্পর্কে কথা বলা যাক। দেখুন, এই ভিডিওতে আমি আপনাকে একটি জিনিসই বলেছি যে কিভাবে যতটা সম্ভব পরিশ্রম করতে হয়। তাই যখনই আপনি যে কোনো ক্ষেত্রে কঠোর পরিশ্রম করার আগে পরীক্ষা করে দেখুন আপনি যে কঠোর পরিশ্রম করছেন তা কি সঠিক পথে করছেন। আপনার মন কি পরিষ্কার? আপনি কি জানেন কি করতে হবে? এবং যদি হ্যাঁ হয় তাহলে আপনি আপনার ডিস্ট্রাকশনকে নিয়ন্ত্রণ করে সেই ফিল্ডে বিন্দাস হয়ে কঠোর পরিশ্রম করুন। আপনাকে সফল হওয়া থেকে কেউ আটকাতে পারবে না। দেখুন, একবার যদি আপনি কঠোর পরিশ্রম করতে শিখে যান তো আপনি প্রতিটা ক্ষেত্রে আলোড়ন সৃষ্টি করবেন। লোকেরা বলবে এই ব্যক্তিটার মধ্যে কি আছে যার কারণে তিনি আমাদের থেকে অনেক এগিয়ে থাকেন। তো আপনি তাদের একটাই উত্তর দেবেন, আমি পরিশ্রমের নেশায় মত্ত, আমি পরিশ্রমের নেশা করি, আর এই কারণেই আজ আমি সফল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে যাবেন, আর ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ।